আচ্ছা, আজকে আমরা যে টপিকটা শুরু করব সেই টপিকটার নাম হচ্ছে পাওয়ার সিরিজ। ঠিক আছে, পাওয়ার সিরিজ খুব ইম্পর্টেন্ট একটা টপিক। হ্যাঁ, পরীক্ষায় অনেক কোশ্চেন আসে এখান থেকে। তো পাওয়ার সিরিজ কি? পাওয়ার সিরিজ আমরা সিরিজ সিকোয়েন্স অফ দ্য ফাংশন, সিকোয়েন্স অফ ফাংশনস, সিরিজ অফ দ্য ফাংশনস এগুলো পড়েছি। তো পাওয়ার সিরিজ হচ্ছে সিরিজ অফ দ্য ফাংশনসের একটা রূপ। যেমন দেখো, এই রকমের একটা সিরিজকে সামেশন n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি an x মাইনাস এক্স নট টু দি পাওয়ার n, এই ধরনের সিরিজকে বলা হয় পাওয়ার সিরিজ। এটা হচ্ছে একটা পাওয়ার সিরিজ। এটাকে যদি আমরা আরেকটু এক্সপ্যান্ড করি তাহলে এটা এরকম আসবে a নট প্লাস a1 ইন্টু এক্স মাইনাস এক্স নট প্লাস a2 ইন্টু এক্স মাইনাস এক্স নট তার স্কোয়ার প্লাস a3 ইন্টু এক্স মাইনাস এক্স নট তার কিউব প্লাস ডট ডট ডট। এই ধরনের এক্সপ্রেশনকে বলা হয় পাওয়ার সিরিজ। এটা হচ্ছে একটা পাওয়ার সিরিজ। ঠিক আছে, এবার এই পাওয়ার সিরিজ কি আমরা কি বললাম? পাওয়ার সিরিজকে বলা হয় পাওয়ার সিরিজ ইজ এ স্পেশাল কেস of the series of the functions পাওয়ার সিরিজ হচ্ছে সিরিজ অফ দ্য ফাংশনস এর একটা স্পেশাল কেস। ঠিক আছে, পাওয়ার সিরিজকে সিরিজ অফ দ্য ফাংশনস এর একটা স্পেশাল কেসও বলা হয়। তো এইবার একটা জিনিস লক্ষ্য করো, পাওয়ার সিরিজকে যদি সিরিজ অফ দ্য ফাংশনস এর স্পেশাল কেস যদি বলা হয়, তাহলে সিরিজ অফ দ্য ফাংশনসে যেমন আমরা পড়েছিলাম যে সিরিজ ইউনিফর্মলি কনভারজেন্ট হয়, পয়েন্ট ওয়াইজ কনভারজেন্ট হয়, হ্যাঁ, তেমনই তাহলে পাওয়ার সিরিজের ক্ষেত্রেও তাই হবে। পাওয়ার সিরিজের ক্ষেত্রেও সেম ঘটনাই ঘটবে। পাওয়ার সিরিজও কি হবে? ইউনিফর্ম কনভারজেন্ট হবে। ঠিক আছে, পয়েন্ট ওয়াইজ কনভারজেন্ট হবে। সেম ঘটনাগুলো পাওয়ার সিরিজের ক্ষেত্রেও ঘটবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এইবার এই পাওয়ার সিরিজটাকে আমরা দেখো এক্স মাইনাস এক্স নট এর সাপেক্ষে ভেঙেছি। এটা হচ্ছে এক্স নট এর সাপেক্ষে, এটাকে বলা হয় পাওয়ার সিরিজ উইথ রেসপেক্ট টু এক্স নট। এক্স নট এর সাপেক্ষে বলা হয়েছে। এই এক্স নট কে বলা হয় সেন্টার অফ দ্য পাওয়ার সিরিজ। সেন্টার অফ দ্য পাওয়ার সিরিজ, এক্স নট কে পাওয়ার সিরিজের সেন্টার বলা হয়। আর টা হচ্ছে কোএফিসিয়েন্টস, টা হচ্ছে কোএফিসিয়েন্টস, সহগ। টা হচ্ছে সহগ। ভালো করে দেখো, এক্স নট কে বলা হচ্ছে সেন্টার অফ দ্য পাওয়ার সিরিজ। এই এক্স নট এর সাপেক্ষে এটাকে ভাঙছি পাওয়ার সিরিজটাকে, এবং এই এক্স নটটাকে এই পাওয়ার সিরিজের সেন্টার বলা হয়। এবং এই এই যে a নট, a1, a2, a3 এটাকে বলা হয় এই পাওয়ার সিরিজগুলোর কোএফিসিয়েন্ট। ঠিক আছে, ভালো করে বোঝো কাকে পাওয়ার সিরিজ বলা হয়। এবার এটা হচ্ছে পাওয়ার সিরিজ। এবার একটা কথা বলি, ম্যাক্সিমাম ক্ষেত্রে x নট সমান 0 হয়ে যায়। ঠিক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যে পাওয়ার সিরিজের অঙ্কগুলো করব, যতগুলো পাওয়ার সিরিজের অঙ্ক করব, তার ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখব x নট 0। তো সেখানে x নট যদি 0 বসিয়ে দিই তাহলে পাওয়ার সিরিজটা কেমন হবে? সামেশন n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি an x টু দি পাওয়ার n, an x টু দি পাওয়ার n। এটাকে যদি আমরা এক্সপ্যান্ড করি কি হবে? a নট প্লাস a1x প্লাস a2x স্কয়ার প্লাস a3 x কিউব প্লাস ডট ডট ডট। এটা ম্যাক্সিমাম পাওয়ার সিরিজে আমরা যখনই আমরা এই পাওয়ার সিরিজ চ্যাপ্টার পড়ব, অঙ্ক করব, আমরা ম্যাক্সিমাম জায়গাতেই পাবো পাওয়ার সিরিজটা এই আকারে। ইচ্ছাকৃত আমি x নটটা লিখেছি, কারণ x নটের সাপেক্ষে পাওয়ার সিরিজের এক্সপ্যান্ড করলে পাওয়ার সিরিজটা এটা হবে। এটাকে x নট কে বলা হয় সেন্টার অফ দ্য পাওয়ার সিরিজ। আমরা ম্যাক্সিমাম পাওয়ার সিরিজ পড়ব এইটা। ঠিক আছে, ম্যাক্সিমাম পাওয়ার সিরিজ আমরা পড়ব এইটা। এইবার এই পাওয়ার সিরিজ, এই যে চ্যাপ্টার, এর সবথেকে মেন যে টপিক, যে কথাটা, সেটা হচ্ছে রেডিয়াস অফ কনভারজেন্স। সেটা হচ্ছে কি? ROC, নাম হচ্ছে রেডিয়াস অফ কনভারজেন্স। রেডিয়াস অফ কনভারজেন্স সবথেকে ইম্পর্টেন্ট এবং এক কথায় বলা যেতে পারে মেইন টপিক। পাওয়ার সিরিজের মেইন টপিকটাই হচ্ছে রেডিয়াস অফ কনভারজেন্স। এই রেডিয়াস অফ কনভারজেন্সকে আমরা ডিনোট করব বড় হাতের আর দিয়ে।
বড় হাতের আর, সেট অফ রিয়েল নাম্বারসের আর তো এইভাবে লিখি আমরা, এইভাবে লিখি সেট অফ রিয়েল নাম্বারসের আর দুটো দাগ দেওয়া থাকে, এটা সিঙ্গেল আর, একটা আর, এটাকে বলা হবে রেডিয়াস অফ কনভারজেন্স। ঠিক আছে, তো রেডিয়াস অফ এইটাকে আমরা বলবো রেডিয়াস অফ কনভারজেন্স, আর দিয়ে ডিনোট করব। তো রেডিয়াস অফ কনভারজেন্স বুঝতে গেলে এগুলো একটু মুছে দিচ্ছি, এই পোর্শনগুলোকে একটু মুছে দিলাম। ঠিক আছে, রেডিয়াস অফ কনভারজেন্স, রেডিয়াস অফ কনভারজেন্স কি, আর একটা পজিটিভ, আচ্ছা গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, নন নেগেটিভ রিয়েল নাম্বার। ঠিক আছে, তাহলে রেডিয়াস অফ কনভারজেন্স বিষয়টা কি, রেডিয়াস অফ কনভারজেন্স বিষয়টা হচ্ছে এই সিরিজের সেন্টারটা কি, এই সিরিজের সেন্টার হচ্ছে x0, এই সিরিজের সেন্টার হচ্ছে x0। ঠিক আছে, তাহলে আর যদি রেডিয়াস অফ কনভারজেন্স হয় তাহলে আর কে আমরা আর কে x0 কে সেন্টার ধরে নিয়ে এর ডান দিকে আমরা একটা ইন্টারভাল তৈরি করছি x0 প্লাস r, x0 প্লাস r, আর বাম দিকে হচ্ছে x0 মাইনাস r। এই যে ইন্টারভাল তৈরি করলাম রেডিয়াস অফ কনভারজেন্সের x0 প্লাস r আর x0 মাইনাস r, কি বলছে এবার রেডিয়াস অফ কনভারজেন্সে এর মধ্যে, রেডিয়াস অফ কনভারজেন্স যদি r হয় এর মধ্যে এই যে x মাইনাস r, x0 মাইনাস r, x0 প্লাস r, এই ইন্টারভালটার মধ্যে সমস্ত পয়েন্টে এই সিরিজটা কনভারজেন্ট হবে। কনভারজেন্ট মানেই আমরা কি বলবো, পয়েন্ট ওয়াইজ কনভারজেন্ট। সিরিজ অফ ফাংশনস, সিকোয়েন্স অফ ফাংশনসে কনভারজেন্ট মানেই হচ্ছে পয়েন্ট ওয়াইজ কনভারজেন্ট। ঠিক আছে, এটা আমরা আগেও বলেছি। তো এই ইন্টারভালে x0 মাইনাস r, x0 প্লাস r, এই ইন্টারভালের মধ্যে সমস্ত পয়েন্টে এই সিরিজটা কনভারজেন্ট হবে। আর এই ইন্টারভালের বাইরে কি হবে, ডাইভারজেন্ট হবে। এই ইন্টারভালের বাইরে কি হবে, ডাইভারজেন্ট হবে। এই ইন্টারভালের বাইরে ডাইভারজেন্ট হবে। এইটা ভালো করে বুঝতে হবে, এইটা ভালো করে বুঝতে হবে যে x0 মাইনাস r, ইন্টারভাল x0 কে সেন্টার করে x0 মাইনাস r, x0 প্লাস r, এই যে আমরা ইন্টারভালটা পাচ্ছি, এই ইন্টারভালটাকে এই যে এই ইন্টারভালের ভেতরে প্রত্যেকটা পয়েন্টে এই সিরিজটা কনভারজেন্ট হবে এবং বাইরে ডাইভারজেন্ট হবে। এবং এই এন্ড পয়েন্টগুলোকে আমরা কিছু বলতে পারবো না, এই এন্ড পয়েন্টগুলোকে কিন্তু আমরা কিছু বলতে পারবো না। যে x0 মাইনাস r আর x0 প্লাস r, এই দুটো পয়েন্টে কনভারজেন্ট হবে না ডাইভারজেন্ট হবে সেটা আমরা বলতে পারবো না, সেটা আমাদেরকে চেক করে দেখতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো এই বিষয়টা? এবার লক্ষ্য করো অ্যাকচুয়ালি তাহলে কি বললাম আমরা রেডিয়াস অফ কনভারজেন্স বিষয়টা। রেডিয়াস অফ কনভারজেন্সের বিষয়টা বলতে চাইছে, আবার বলে দিচ্ছি, এই x0 কে সেন্টার করে x0 প্লাস r আর x0 আমরা এই যে ইন্টারভাল পাচ্ছি x0 মাইনাস r, x0 প্লাস r, এই যে ইন্টারভালটা পেলাম, এই ইন্টারভালের মধ্যে থেকে যদি আমরা এখান থেকে কোনো একটা ভ্যালু বসাই, এখান থেকে আমরা যদি x এর কোনো একটা মান নিয়ে যদি আমরা এই সিরিজে বসাই, ভালো করে বোঝো, এই ইন্টারভালের মধ্যে থেকে এই ইন্টারভালের মধ্যে থেকে কোনো একটা ভ্যালু নিয়ে যদি আমরা x এর এই সিরিজের x এর জায়গায় বসাই, তাহলে সিরিজটা কি হবে, যে সিরিজটা পাবো সেটা কি হয়ে যাবে, সেটা রিয়েল নাম্বারের সিরিজ পেয়ে যাবো, তাই না? x এর জায়গায় যখনই বসাবো সেটা রিয়েল নাম্বারের সিরিজ হয়ে যাবে। এই সিরিজটা তখন কেমন সিরিজ হয়ে যাবে, আমরা আগে যে সিরিজ পড়েছি সেই সিরিজের মতো সিরিজ হয়ে যাবে। তখন কি হয়ে যাবে, এই সিরিজটা x এর যে কোনো মান নিয়ে যদি আমি এখানে বসাই রিয়েল নাম্বারের সিরিজ হয়ে যাবে। এবং সিরিজটা কেমন হবে, সিরিজটা কনভারজেন্ট সিরিজ হবে। ঠিক আছে, যদি আমার x এর মানটা আমি এই ইন্টারভালের মধ্যে থেকে নিই এবং এই ইন্টারভালের বাইরে থেকে যদি নিই, এই পোর্শন থেকে বা এই পোর্শন থেকে আমি কোনো ভ্যালু নিই x এর, যে এখানে যদি বসাই, সেটা এখান থেকে কোনো ভ্যালু নিয়ে যদি এই সিরিজে x এর জায়গায় সেই ভ্যালুটা বসাই, তাহলে কি হবে, এটা রিয়েল নাম্বারের সিরিজ হয়ে যাবে এবং সেই রিয়েল নাম্বারের সিরিজটা কি হয়ে যাবে, ডাইভারজেন্ট হয়ে যাবে। তখন এই রিয়েল নাম্বারের সিরিজটা তখন কি হয়ে যাবে, ডাইভারজেন্ট হয়ে যাবে। এবং এই যে ইন্টারভাল, এই ইন্টারভালটাকে x0 মাইনাস r, x0 প্লাস r, এটাকে বলা হচ্ছে ইন্টারভাল অফ কনভারজেন্স। ইন্টারভাল অফ কনভারজেন্স, এই ইন্টারভালটাকে বলা হচ্ছে ইন্টারভাল অফ কনভারজেন্স। ঠিক আছে, ভালো করে বোঝো তাহলে কি বলতে চাইছে। এই x0 মাইনাস r, x0 প্লাস r, এই ইন্টারভালের মধ্যে x0 কে সেন্টার করে x0 প্লাস r,
এক্স নট মাইনাস আর এই ইন্টারভালের মধ্যে কোনো পয়েন্ট, মধ্যে কোনো ভ্যালু নিয়ে যদি আমরা এক্সে বসাই তাহলে যে সিরিজটা পাবো সেই সিরিজটা কনভার্জেন্ট হবে। এর বাইরের কোনো ভ্যালু নিয়ে যদি আমরা এখানে বসাই এক্সের জায়গায় তাহলে যে সিরিজটা পাবো সেটা ডাইভারজেন্ট হবে। আর এন্ড পয়েন্টগুলোতে আমরা কিছু বলতে পারবো না। আচ্ছা, এবার বলো তো এই ইন্টারভালটার লেন্থ কত হবে? এই যে এখান থেকে লেন্থ অফ দ্য ইন্টারভাল কত হবে? লেন্থ অফ দ্য ইন্টারভাল কত হবে? দেখো 2r, তাই না? আর নয়, এই পোরশনটা আর এই পোরশনটা আর। লেন্থ অফ দ্য ইন্টারভাল হবে 2r। আমি এখানে লিখে রাখছি r মানে হচ্ছে রেডিয়াস অফ কনভারজেন্স। রেডিয়াস অফ কনভারজেন্স এই জায়গায় লিখে রাখলাম। এই পোরশনটা মুছে দিচ্ছি নিচে লেখাটা। এইবার দেখো এই যে আমরা ইন্টারভাল পেলাম, এইবার আমাদের এখানে তিনখানা কেস আছে, তিনটে কেস পাবো আর এর জন্য। আর যদি ইকুয়ালস টু 0 হয়, আর যদি ইকুয়ালস টু ইনফিনিটি হয়, আর আর যদি পজিটিভ হয়, এই তিনটে কেস পাবো। ঠিক আছে, আর যদি ইকুয়ালস টু 0, আর ইকুয়ালস টু ইনফিনিটি, আর পজিটিভ, এটা যদি হয়। ঠিক আছে, তাহলে আর যদি পজিটিভ হয়, মানে কি আর এর মান যদি পজিটিভ হয় তাহলে কি হবে? আর এর মান যদি পজিটিভ হয় তাহলে আমরা এক্ষুনি বললাম যে কেসটা, এই যে x0 কে সেন্টার করলাম, যে আর x0 প্লাস আর x0 মাইনাস আর, এই যে ইন্টারভালটা পাবো, এই ইন্টারভালের প্রত্যেকটা পয়েন্টে, এই ইন্টারভালের ভেতরের প্রত্যেকটা পয়েন্টে এই সিরিজটা কনভার্জেন্ট হবে এবং বাইরে ডাইভারজেন্ট হবে। ঠিক আছে, আরেকটা জিনিসও বলা চলে, ভেতরের পয়েন্টে কনভার্জেন্ট আর বাইরের পয়েন্টে ডাইভারজেন্ট, এই কথাটা যদি বলো তাহলে কোনো অসুবিধা নেই। না হলে একটা কথা বলতে হবে, এই সিরিজটা, এই পাওয়ার সিরিজটা একটা লার্জেস্ট সার্কেল পাবো, একটা লার্জেস্ট রেডিয়াসের সার্কেল পাবো। দেখো লার্জেস্ট রেডিয়াসের সার্কেল পাবো যেখানে আমাদের সিরিজটা কনভার্জেন্ট হবে। অনেক বই এটাও বলা থাকে লার্জেস্ট রেডিয়াসের সার্কেল পাবো যার মধ্যে সিরিজটা কনভার্জেন্ট হবে। এবার লার্জেস্ট রেডিয়াস যদি আমি যখনই বলে দিচ্ছি তখন আমার বাইরের কথাটা বলার দরকার হচ্ছে না যে ওর বাইরে ডাইভারজেন্ট হবে, কারণ লার্জেস্ট ওর সীমাটাই হচ্ছে লার্জ, এতটা, এর মধ্যে ও কনভার্জ করবে, এর লার্জেস্ট সীমার মধ্যে ও কনভার্জ করবে, বাদ বাকি জায়গায়ও ডাইভারজেন্ট হবে। অনেক জায়গায় এটাও বলা থাকে যে লার্জেস্ট রেডিয়াস অফ দ্য সার্কেল, যে পোরশনটার মধ্যে সিরিজটা কনভার্জেন্ট হবে, এটাও বলা থাকে। তাহলে আর যদি আমার পজিটিভ হয় তাহলে আমরা কি পাবো? x0 কে সেন্টার করে x0 প্লাস আর x0 একটা ইন্টারভাল পাবো যার মধ্যে সিরিজটা কনভার্জেন্ট হবে, যার বাইরে সিরিজটা ডাইভারজেন্ট হবে। অথবা একটা লার্জেস্ট সার্কেল পাবো, লার্জেস্ট রেডিয়াসের সার্কেল পাবো যেখানে সিরিজটা কনভার্জেন্ট হবে। ঠিক আছে, লার্জেস্ট রেডিয়াসের সার্কেল পাবো যেখানে সিরিজটা কনভার্জেন্ট হবে, এইটা। এবার আর একটা জিনিস লক্ষ্য করো, আর যদি 0 হয়ে যায়, তাহলে এখানে কি পয়েন্ট থাকবে? একটাই পয়েন্ট থাকবে, দেখো x0 থাকবে না, একটাই তো পয়েন্ট থাকবে x0। তুমি এখানে x এর জায়গায় x0 বসিয়ে দাও, এই গোটা সিরিজটা x এর জায়গায় x0 বসিয়ে দাও, তাহলে কি হয়ে যাচ্ছে? দেখো সবগুলো 0 হয়ে যাচ্ছে, একটাই পয়েন্ট কি পাচ্ছি? a0, একটা কনস্ট্যান্ট সিরিজ পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এবং সেটা কনভার্জেন্ট। তাহলে এখানে আর এর ভ্যালু যদি 0 হয়ে যায় তাহলে সিরিজটা কনভার্জেন্ট সিরিজ হয়ে যাবে, একটাই পয়েন্ট থাকবে সেখানে কি? x0। তাহলে 0 হয়ে গেল, পজিটিভ হয়ে গেল। এবার আর ইকুয়ালস টু যদি ইনফিনিটি হয়, আচ্ছা আরেকটা জিনিস, আর ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে সিরিজটা কেবলমাত্র একটা পয়েন্ট, এখানে একটাই পয়েন্ট পেয়ে যাচ্ছে x0। এবার লক্ষ্য করো, আর ইকুয়ালস টু যদি ইনফিনিটি হয়ে যায়, তাহলে লক্ষ্য করো x0 কে সেন্টার করে x0 এর ডান দিক এবং বাম দিকে যদি আমরা ইনফিনিটি রেডিয়াস তৈরি করি তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি? দেখো ওভারঅল গোটা রিয়েল অ্যাক্সিসটাই পেয়ে যাচ্ছি, তাই না? x0 এর ডান দিকে ইনফিনিটি আর বাম দিকে ইনফিনিটি রেডিয়াস নিয়ে যদি আমরা একটা সার্কেল তৈরি করি বা একটা ইন্টারভাল তৈরি করি তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি? গোটা রিয়েল অ্যাক্সিসটাই পেয়ে যাচ্ছি। তাহলে তখন আমরা কি বলবো? সিরিজটা বলবো যে কনভার্জেন্ট ফর অল রিয়েল ভ্যালুজ অফ x। যখন আমরা এটার ভ্যালু ইনফিনিটি পেয়ে যাব তখন এর ডান দিকে ইনফিনিটি, x0 এর ডান দিকে ইনফিনিটি অবধি যাব, বাম দিকে ইনফিনিটি অবধি যাব, গেলে কি হয়ে যাচ্ছে? আমরা ওভারঅল রিয়েল অ্যাক্সিসটাই পেয়ে যাচ্ছি।
ওভারঅল রিয়েল অ্যাক্সিসটা পেয়ে গেলে তখন আমরা কি বলবো, দ্য সিরিজ ইজ কনভার্জেন্ট ফর অল রিয়েল ভ্যালুজ অফ এক্স, দ্য সিরিজ ইজ কনভার্জেন্ট ফর অল রিয়েল ভ্যালুজ অফ এক্স। অথবা এই আর ইকুয়ালস টু যদি ইনফিনিটি হয় তখন বলা হয় দ্য সিরিজ ইজ কনভার্জেন্ট এভরিওয়্যার। ঠিক আছে, ফর অল ভ্যালুজ অফ এক্স, ফর অল রিয়েল ভ্যালুজ অফ এক্স, ফর অল রিয়েল ভ্যালুজ অফ এক্স কথাটা বলা চলে। অথবা এখানে কি বলবে, দ্য সিরিজ ইজ কনভার্জেন্ট কি বলবে, এভরিওয়্যার। গোটা রিয়েল অ্যাক্সিস পেয়ে যাচ্ছি, গোটা রিয়েল অ্যাক্সিসে এটা কনভার্জেন্ট, তার মানে কোথায় কনভার্জেন্ট হচ্ছে, এভরিওয়্যার কনভার্জেন্ট। ঠিক আছে, এই তিনটে কেস আমাদের খুব আসে। ঠিক আছে, এটা হচ্ছে এভরিওয়্যার, এভরিওয়্যার কনভার্জেন্ট, এভরিওয়্যার কনভার্জেন্ট অথবা কনভার্জেন্ট ফর অল রিয়েল ভ্যালুজ অফ এক্স। ঠিক আছে, এই হচ্ছে পাওয়ার সিরিজ নিয়ে আমরা রেডিয়াস অফ কনভার্জেন্স নিয়ে ছোট্ট জিনিস বললাম। এবার রেডিয়াস অফ কনভার্জেন্স বের করার ছোট্ট রেডিয়াস অফ কনভার্জেন্স বের করার দুটো সূত্র আছে, সেই সূত্র দুটো লিখবো আমরা। আচ্ছা, মুছে নিলাম এটা। এবার রেডিয়াস অফ কনভার্জেন্স বের করার আমাদের কাছে দুটো সূত্র আছে, সেই সূত্র দুটো আমরা লিখবো। ঠিক আছে, রেডিয়াস অফ কনভার্জেন্স বের করার যে দুটো সূত্র আছে সেই দুটো সূত্র লিখবো। দেখো কি বলছে সূত্র দুটো, 1/r equals to limit n tends to infinity modulus an plus 1/an। আবার আরেকটা সূত্র কি হচ্ছে, 1/r এখানে লিখছি, এটা ইকুয়ালস টু লিখছি লিমিট n tends to infinity an modulus an to the power 1/n। এই দুটো হচ্ছে রেডিয়াস অফ কনভার্জেন্স বের করার সূত্র। ঠিক আছে, আচ্ছা এই দুটো হচ্ছে রেডিয়াস অফ কনভার্জেন্স বের করার সূত্র। এইবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, এটা 1/r কেন বললো, 1/r কেন বললো? দেখো 1/r করার কারণ হচ্ছে এই যে 1/r করলে রেডিয়াস অফ কনভার্জেন্স বের করাটা একটু সুবিধা হয়ে যায়। তুমি যদি r করো তাহলে যাবে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n/n + 1, আর এটা কি হয়ে যাবে 1/, করতে পারো। তখন এই ক্যালকুলেশনটা একটু বিচ্ছিরি হতে পারে, তাই ক্যালকুলেশনটাকে সহজ করার জন্য এটাকে 1/r করছে। তো তোমার এই যে এটার যে ভ্যালুটা বেরোবে সেটা 1/r বেরোবে। এটা 1/r বেরোনোর পরে, আমরা কি করব, রেডিয়াস অফ কনভার্জেন্স বের করার জন্য কি করব, রেডিয়াস অফ কনভার্জেন্স বের করার জন্য এটাকে রেসিপ্রোকাল করে দেব। এটাকে রেসিপ্রোকাল করে দিলে আমাদের রেডিয়াস অফ কনভার্জেন্স আমরা পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা আমরা একটা অঙ্ক করি। একটা অঙ্ক হচ্ছে, দেখো সামেশন n + 1 n + 2 n + 3 x to the power n। হয়েছে, এটা আমাদের অঙ্ক। এই অঙ্কটার আমাদের রেডিয়াস অফ কনভার্জেন্স বের করতে হবে, আর এর ভ্যালু বের করতে হবে। তাহলে এখানে হিয়ার an ইকুয়ালস টু কত, an ইকুয়ালস টু হচ্ছে n + 1 বাই n + 2 ইনটু n + 3। এটা হচ্ছে আমাদের an। হয়েছে, আমরা কি বের করব, নাও লিমিট n টেন্ডস টু ইনফিনিটি an + 1 বাই an, এটা আমরা বের করব। ঠিক আছে, ইকুয়ালস টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি an + 1 কি হয়ে যাবে, n + 2 বাই n + 3 ইনটু n + 4 বাই n কি হয়ে যাবে, বাই নিচে এটা, তার মানে এটা উল্টে যাবে, উল্টে গিয়ে কি হয়ে যাবে, উপরে হয়ে যাবে n + 2 ইনটু n + 3 বাই কত হবে, n + 1। হয়েছে, এবার উপর নিচে যদি আমরা n³ দিয়ে ভাগ করে দিই, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, উপর নিচে আমরা n³ দিয়ে যদি ভাগ করে দিই 1 + 2 বাই n ইনটু আবার 1 + 2 বাই n ইনটু 1 + 3 বাই n, প্রত্যেকটা একটা n দিয়ে ভাগ করছি, আবার 1 + 3 বাই n ইনটু 1 + 4 বাই n ইনটু 1 + 1 বাই n। এবার লিমিট n টেন্ডস টু ইনফিনিটি বসিয়ে দিলে কি হয়ে যাচ্ছে, এটা 0 এটা 0 এটা 0, তার মানে উপরেও 1 নিচেও 1, তার মানে কত হয়ে যাচ্ছে 1। এটার ভ্যালু কত আসছে 1।
তার মানে আমরা কি পেলাম, therefore 1/r সমান কত আসছে 1। এখান থেকে আমরা কি পাচ্ছি, ইমপ্লাইজ r ইকুয়ালস টু কত আসছে 1। তার মানে এই সিরিজটা রেডিয়াস অফ কনভারজেন্স কত বেরোলো, এই সিরিজটা রেডিয়াস অফ কনভারজেন্স বেরোলো 1। এই সিরিজটা রেডিয়াস অফ কনভারজেন্স বেরোলো 1। তাহলে আর আরেকটা জিনিস লক্ষ্য করো, এই সিরিজটার সেন্টার কত, এই সিরিজটার সেন্টার কত, x টু দি পাওয়ার n। তার মানে এখানে x টু দি পাওয়ার n মানে এই জায়গাটায় কি আছে, x মাইনাস 0। x টু দি পাওয়ার n এর জায়গায় কি আছে, x মাইনাস 0 টু দি পাওয়ার n। এই x টু দি পাওয়ার n কে তো এটাও লেখা যায় x মাইনাস 0 টু দি পাওয়ার n, x মাইনাস 0 টু দি পাওয়ার n। তার মানে এই সিরিজটার সেন্টার কি হচ্ছে 0। তাহলে এই সিরিজটার সেন্টার যদি 0 হয় তাহলে এটা হচ্ছে 0। 0 কে সেন্টার নিয়ে এক ঘর ডান দিকে 1 আর এক ঘর বাম দিকে -1। ঠিক আছে, তাহলে এই সিরিজটার ইন্টারভাল অফ কনভারজেন্স, রেডিয়াস অফ কনভারজেন্স হলো 1 আর ইন্টারভাল অফ কনভারজেন্স কত হবে, ইন্টারভাল অফ কনভারজেন্স হবে এখানে লিখছি, ইন্টারভাল অফ কনভারজেন্স কত হবে -1,1। ইন্টারভাল অফ কনভারজেন্স কত হবে -1,1। আচ্ছা, এইবার লক্ষ্য করো, এটা আমরা পেলাম ইন্টারভাল অফ কনভারজেন্স, ঠিক আছে, আর রেডিয়াস অফ কনভারজেন্স পেয়ে গেলাম r। হয়েছে, একটু দেখো এবার লক্ষ্য করে, তার মানে এখান থেকে আমরা কি বলতে চাই, এখান থেকে আমাদের কি ধারণাটা হচ্ছে, আমাদের ধারণা হচ্ছে যে সিরিজটা এই ওপেন ইন্টারভাল -1,1 এর ভেতরের সমস্ত পয়েন্টে কনভারজেন্ট আর বাইরের পয়েন্টগুলোই ডাইভারজেন্ট। ভেতরের সমস্ত পয়েন্টগুলোই কনভারজেন্ট, -1,1 এই ইন্টারভালের ভেতরের সমস্ত পয়েন্টগুলোই কনভারজেন্ট আর বাইরের সমস্ত পয়েন্টগুলোই ডাইভারজেন্ট। হয়েছে, এটা আমরা প্রমাণ করলাম। রেডিয়াস অফ কনভারজেন্স কত পেলাম r, ইন্টারভাল অফ কনভারজেন্স পেলাম -1,1 আর রেডিয়াস অফ কনভারজেন্স পেলাম r। এখানে একটা ছোট্ট জিনিস দেখো, এই এন্ড পয়েন্টগুলো -1 আর 1 তোমাকে কোনো জায়গায় বলতে পারে এক্সাক্ট ইন্টারভাল অফ কনভারজেন্স বের করো। এক্সাক্ট ইন্টারভাল অফ কনভারজেন্স যদি তোমাকে কোনো জায়গায় বলে দেয়, ম্যাক্সিমাম জায়গায় তোমাদের দেয় না, তবুও যদি বলে দেয় এক্সাক্ট ইন্টারভাল অফ কনভারজেন্স যদি তোমাদের বের করতে দেয়, এটা হচ্ছে ইন্টারভাল অফ কনভারজেন্স। এক্সাক্ট ইন্টারভাল অফ কনভারজেন্স আমরা কখন পাবো, এই -1 আর 1 এই দুটো পয়েন্টে সিরিজটা কনভার্জ করছে না ডাইভার্জ করছে আমরা দেখব। আমি ডেফিনিশন বলার সময় বলেছি ভেতরের সমস্ত পয়েন্টে কনভার্জ করবে, বাইরের পয়েন্টে ডাইভার্জ করবে, আর এই এন্ড পয়েন্ট দুটোতে কি হবে সেটা আমরা বলতে পারবো না। ভেতরের পয়েন্টে -1,1 এই ইন্টারভালের ভেতরে কনভার্জ করবে আর এর বাইরে ডাইভার্জ করবে, তাহলে এন্ড পয়েন্ট দুটোতে কি করবে আমরা এটা বলতে পারবো না। তাহলে এন্ড পয়েন্ট দুটোতে আমরা যদি চেক করি কনভার্জ করছে না ডাইভার্জ করছে তাহলে হয়ে যাবে। আচ্ছা, এন্ড পয়েন্টে কি আছে, x = 1, তাহলে পুট x = 1, x = যদি 1 পুট করি তাহলে কি হয়ে যাচ্ছে, সামেশন n+1 বাই n+2 ইনটু n+3, এটা হয়ে যাচ্ছে। এটা হচ্ছে সামেশন n+1 বা n+2 ইনটু n+3, এটা পাচ্ছি, ঠিক আছে। এটা কি, আর x এর ভ্যালু 1 বসালে কত হয়ে যাচ্ছে 1, তাহলে এটা এক্ষুনি আমরা বের করলাম। এটাকে যদি n ধরে নিই এটা কত বের হবে ভ্যালু, এটা বের হবে, এটা এক্ষুনি আমরা করলাম, এটা করলাম এইটাকে। এবার এটা দেখো, যখন x এর ভ্যালু 1 বসাচ্ছি, এটা একটা আমাদের যে আমরা আগে যেটা করেছি, আমরা আগে যখন করেছিলাম সিরিজ, সেই সিরিজে একটা সিরিজ চলে আসলো, ঠিক আছে। আগে যে সিরিজ পড়েছি সেই সিরিজের একটা সিরিজ চলে আসলো, ঠিক আছে। এইবার এইটা কনভারজেন্ট হবে না ডাইভারজেন্ট হবে, ভালো করে লক্ষ্য করো। এখানে আমাদের কনভারজেন্ট বা ডাইভারজেন্ট প্রমাণ করার অনেকগুলো কন্ডিশন ছিল, অনেকগুলো থিওরেম ছিল। কি ছিল, ডিয়ারএমবার্স রেশিও টেস্ট, র্যাবেস টেস্ট, গস টেস্ট, কম্প্যারিজন টেস্ট, অনেক রকম টেস্ট ছিল। তো আমরা এটা দেখো কম্প্যারিজন টেস্ট দিয়ে সহজেই বলে দেবো। কম্প্যারিজন টেস্ট, এটাকে যদি আমরা an ধরে নিই, তাহলে কম্প্যারিজন করে এর সাপেক্ষে আমরা bn একটা চুজ করব। bn কত হবে, n/n² সমান কত হবে 1/n। bn কত হবে 1/n, তাই না? মনে পড়ছে কম্প্যারিজন টেস্ট যেটা আমরা করেছিলাম, n এর সাপেক্ষে একটা সিরিজ পাবো bn 1/n²। এবার an/bn করলে তো একটা ফাইনাইট রিয়েল নাম্বার আসবে। এবার bn যদি কনভার্জ করে তাহলে দুটো সিরিজই কনভার্জ করবে, bn যদি ডাইভার্জ করে তাহলে দুটো সিরিজই ডাইভার্জ করবে। এই দেখো bn কত পেলাম 1/n, এটা কি p সিরিজ উইথ p = 1। p = 1 হলে কি হয় আমরা জানি, p = 1 হলে ডাইভার্জ করছে, p = 1 করলে এটা ডাইভার্জ, তাহলে bn এটা কি হয়ে যাচ্ছে, bn ডাইভারজেন্ট। bn কি ডাইভারজেন্ট, bn যদি ডাইভারজেন্ট হয় তাহলে এই সিরিজটাও ডাইভারজেন্ট।
bn যদি ডাইভারজেন্ট হয় তাহলে এই সিরিজটাও ডাইভারজেন্ট, ঠিক আছে? bn যদি ডাইভারজেন্ট হয় তাহলে এই সিরিজটাও ডাইভারজেন্ট। বুঝতে পারলে? তাহলে আমরা কি পেলাম 1, এই যে 1 পেলাম, এই 1 এ কি হচ্ছে সিরিজটা ডাইভারজেন্ট হচ্ছে, 1 এর সিরিজটা কি হচ্ছে ডাইভারজেন্ট হচ্ছে। এইবার আমাদেরকে কি বের করতে হবে? তাহলে একটা পয়েন্ট আমাদের একটা এন্ড পয়েন্টে পেয়ে গেলাম ডাইভারজেন্ট হচ্ছে। এবার পুট x = -1, x = যদি -1 পুট করি, এটা বুঝতে পারলে তো কম্পারিশন টেস্টটা আমরা আগেও করেছি কম্পারিশন টেস্ট। এটাকে n ধরে নিলাম আর আমরা কি করলাম এর সাপেক্ষে একটা bn যেটা আমরা সিরিজ করার সময় করেছিলাম, ঠিক আছে? 1/n n/n² 1/n 1/n ডাইভারজেন্ট p সিরিজ, ডাইভারজেন্ট p সিরিজ হলে bn ডাইভারজেন্ট, bn ডাইভারজেন্ট হলে n ডাইভারজেন্ট। তাহলে n পয়েন্টে আমরা ডাইভারজেন্ট পেলাম, n একটা পয়েন্টে ডাইভারজেন্ট পেলাম। এবার -1 এ দেখব, হয়েছে? এবার পুট x = -1, x = -1 হলে এখানে কি হয়ে যাচ্ছে -1 টু দি পাওয়ার n, -1 টু দি পাওয়ার n, এটা কি হয়ে যাচ্ছে অল্টারনেটিং সিরিজ, এটা কি হয়ে যাচ্ছে অল্টারনেটিং সিরিজ, অল্টারনেটিং সিরিজ। তাহলে আমরা কি করব লেবনিজ টেস্ট, লেবনিজ টেস্ট, লেবনিজ টেস্ট কি করব? লেবনিজ টেস্টে দেখব আমরা, লেবনিজ টেস্ট অনুযায়ী আমরা দেখব যে সিরিজটা প্রথমে কি হয়ে যাচ্ছে মনোটোন ডিক্রিজিং হচ্ছে কিনা। হ্যাঁ, এই সিরিজটা মনোটোন ডিক্রিজিং দেখেই বোঝা যাচ্ছে। তো আমরা কি করব, এটাকে n ধরে নিলে n সমান n + 1 বাই n + 2 ইনটু n + 3, এটা করলে যে কি করবে n + 1 - n = এটা n + 1 - n বের করব, n + 1 - n দেখব লেস দ্যান 0 হচ্ছে, n + 1 - n সরি n + 1 - n যদি লেস দ্যান 0 হয় তাহলে কি হয়ে যাচ্ছে, হ্যাঁ মনোটোন ডিক্রিজ করছে। তার মানে কি হয়ে যাচ্ছে, এটা ইমপ্লাই করছে কি n + 1 লেস দ্যান n, n + 1 লেস দ্যান n, তাহলে সিরিজটা কি হয়ে যাচ্ছে মনোটোন ডিক্রিজিং, ঠিক আছে? অবশ্যই দেখেই বোঝা যাচ্ছে সিরিজটা মনোটোন ডিক্রিজিং হবে, ঠিক আছে? নেক্সট কি হচ্ছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি an যদি 0 হয়, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি an এটা ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে আমরা বলবো ইকুয়ালস টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি কি হবে n + 1 বাই n + 2 ইনটু n + 3, ঠিক আছে? দেখো উপরে n এর পাওয়ার 1 আর নিচে n এর পাওয়ার 2, তাহলে n টেন্ডস টু ইনফিনিটি হলে নিচে ডমিনেট করছে, তাহলে এটা কি হয়ে যাবে 0। বা তুমি একটা কাজ করতে পারো, উপর নিচে n² দিয়ে ভাগ করে দিতে পারো, একটা কাজ করতে পারো উপর নিচে n² দিয়ে ভাগ করে দিতে পারো, তাহলে কি হয়ে যাচ্ছে উপরে 0, উপরে 0 হলে নিচে 0, এই উপরে 0 আর নিচে তো নিচে 0 হচ্ছে না, নিচে কি হবে 1 + 2/n আর 1 + 3/n, নিচে কিন্তু 0 হচ্ছে না, উপরে 0 হচ্ছে, তাহলে এটা 0 হয়ে গেল। তাহলে লেবনিজ টেস্ট অনুযায়ী কি হয়ে যাচ্ছে মনোটোন ডিক্রিজিং আর 0, তাহলে অল্টারনেটিং সিরিজের লেবনিজ টেস্ট অনুযায়ী এটা কি হয়ে যাচ্ছে কনভারজেন্ট, অল্টারনেটিং সিরিজ অনুযায়ী কি হয়ে যাচ্ছে লেবনিজ টেস্ট অনুযায়ী এটা কি হয়ে যাচ্ছে কনভারজেন্ট। তাহলে -1 পয়েন্টে কনভার্জ করছে আর 1 এ ডাইভার্জ করছে, -1 এ কনভার্জ করছে আর 1 এ ডাইভার্জ করছে, তাহলে এক্সাক্ট ইন্টারভাল অফ কনভারজেন্স কত হচ্ছে, exact interval of convergence, exact interval of convergence কি হচ্ছে মাইনাস এর সঙ্গে, তাহলে কি হয়ে যাচ্ছে -1 টাও ইনক্লুড হয়ে যাচ্ছে, তাহলে কি হয়ে যাচ্ছে ক্লোজড মাইনাস ওপেন, ক্লোজড -1 ওপেন 1, এটা হয়ে গেল তাহলে exact interval of convergence, ঠিক আছে? পরীক্ষার হলে exact interval of convergence সেভাবে দেয় না, ঠিক আছে? তবুও কোনো অঙ্কে যদি জুড়ে দেয় যে exact interval of convergence বের করো, তার জন্য আমি তোমাদের একটা শিখিয়ে দিলাম, তোমরা পরবর্তীতে আরো কিছু প্র্যাকটিস করে রেখো, পরীক্ষায় যদি দিয়ে দেয়। তাই মেইন হচ্ছে রেডিয়াস অফ কনভারজেন্স বের করতে বলবে, মেইন রেডিয়াস অফ কনভারজেন্স বের করতে বলবে আর ইন্টারভাল অফ কনভারজেন্স বের করতে বলবে। কোনো জায়গায় এক্সাক্ট ইন্টারভাল অফ কনভারজেন্স দিলেও দিতে পারে, ঠিক আছে? তো একটা করিয়ে দিলাম, তোমরা আরো একটা চেষ্টা করবে, আরো 2-4টে চেষ্টা করবে। এবার আমরা নেক্সট প্রবলেমে যাব। মুছে দিলাম। Next problem. Next problem হচ্ছে summation 2 to the power n by factorial n x to the power n, 2 to the power n by factorial n x to the power n। ভালো করে লক্ষ্য করো, এটারও সেন্টার 0, তাই তো? তাহলে এখানে কি হবে here n
ইকুয়ালস টু কত 2 টু দি পাওয়ার n বাই ফ্যাক্টোরিয়াল n, তাই তো? তাহলে 1 বাই r, 1 বাই r ইকুয়ালস টু কি হবে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n প্লাস 1 বাই n ইকুয়ালস টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n প্লাস 1, তার মানে কি 2 টু দি পাওয়ার n প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল n প্লাস 1 ইনটু n, উপরে হয়ে যাবে ফ্যাক্টোরিয়াল n, নিচে হয়ে যাবে 2 টু দি পাওয়ার n ইকুয়ালস টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, আচ্ছা 2 বাই n প্লাস 1 কেটে গেল। n প্লাস 1 কে আমরা যদি এটাকে যদি লিখি n প্লাস 1 কে ফ্যাক্টোরিয়াল n প্লাস 1 ইনটু ফ্যাক্টোরিয়াল n, না 2 টু দি পাওয়ার n আর 2 টু দি উপরে 2 থেকে গেল, এটা সমান কত হয়ে যাচ্ছে 0। n টেন্ডস টু ইনফিনিটি করলে এটা 0, তাহলে देयरफॉर 1 বাই r সমান 0 আসবে, তাহলে देयरफॉर r ইকুয়ালস টু কত আসবে r ইকুয়ালস টু ইনফিনিটি, r ইকুয়ালস টু কত আসলো ইনফিনিটি। r ইকুয়ালস টু ইনফিনিটি হলে আমরা পড়েছিলাম এক্ষুনি আগে, r ইকুয়ালস টু ইনফিনিটি হলে আমরা কি বলবো দ্য সিরিজ ইজ এভরিওয়্যার কনভারজেন্ট, দ্য সিরিজ ইজ এভরিওয়্যার কনভারজেন্ট, ঠিক আছে। r ইকুয়ালস টু ইনফিনিটি হলে আমরা তাই তো বলেছিলাম দ্য গিভেন সিরিজ ইজ, দ্য গিভেন সিরিজ is convergent everywhere, convergent everywhere, convergent everywhere সব জায়গায় কনভার্জেন্ট, তাহলে আর এন্ড পয়েন্ট দেখার কি আছে, তাই না? সব জায়গাতেই কনভার্জ করছে। এবার লক্ষ্য করো এই স্টুডেন্টরা ভুলটা করে কোথায়, স্টুডেন্টরা ম্যাক্সিমাম এই জায়গাটায় ভুল করে, তাড়াহুড়োতে ভুলটা করে, এই 1 বাই r বের করে রেখে দেয়, যে এটাকে রেডিয়াস অফ কনভার্জেন্স বলে দিয়ে চলে আসে। এটা একটু ঠান্ডা মাথায় করতে হবে, ঠিক আছে, যে তাড়াহুড়ো করলে হবে না, ঠান্ডা মাথায় রেডিয়াস অফ কনভারজেন্স বেরোচ্ছে না, এটা 1 বাই r বেরোচ্ছে, রেডিয়াস অফ কনভারজেন্স কি হচ্ছে, এটা রেসিপ্রোকাল করলে রেডিয়াস অফ কনভারজেন্স 0, তাহলে 1 বাই r সমান 0, তাহলে r সমান কি হয়ে যাচ্ছে 1 বাই 0, 1 বাই 0 মানে কত ইনফিনিটি, ঠিক আছে। তাহলে দ্য গিভেন রেডিয়াস অফ কনভারজেন্স যদি ইনফিনিটি হয়, তাহলে সেখান থেকে আমরা কি পাবো দ্য সিরিজ ইজ এভরিওয়্যার কনভারজেন্ট, এখান থেকে আমরা বলতে পারবো সিরিজটা কনভার্জ করছে সব জায়গায়, এভরিওয়্যার কনভারজেন্ট, ঠিক আছে। নেক্সট আমরা একটা ছোট্ট থিওরেম করব, আচ্ছা মুছে দিলাম এই পোর্শনটা। থিওরেমটা কি বলছে, if the power series, if the power series summation an x to the power n has a radius of convergence r, has a radius of convergence r, comma down, then prove that the radius of convergence of the series, maybe then prove that for any positive integer k, then prove that for any positive integer k, for any positive integer k, for any positive integer k, summation an x to the power kn, x to the power kn has radius of convergence, has radius of convergence, has radius of convergence r to the power 1 by t, r to the power 1 by t। ভালো করে দেখো, কোন পাওয়ার সিরিজ an x to the power n এই আকারে যদি কোন পাওয়ার সিরিজ থাকে, তার রেডিয়াস অফ কনভারজেন্স যদি r হয়, তাহলে আমরা an x to the power kn যদি করে দিই, x এর পাওয়ার যদি kn করে দিই, তাহলে রেডিয়াস অফ কনভারজেন্সের পাওয়ার কি হয়ে যাবে 1 বাই k, এই যে এর পাওয়ার k করছি, এর পাওয়ার 1 বাই k হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের কোশ্চেন বা থিওরেমও বলতে পারো। দেন প্রুফ দ্যাট বলেছি, প্রুফ দ্যাট না বলে দেন বলে লিখে রাখলো, থিওরেমের আকারে থাকতে পারে, কোশ্চেন আকারে, খুব ইম্পর্টেন্ট এবং খুব ভালো কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন।
ঠিক আছে, এর প্রুফ করবো আমরা। ঠিক আছে, আচ্ছা এবার লক্ষ্য করে প্রুফ কি করবো আমরা। আমরা লিখবো সিন্স summation an has a radius of convergence r we have, আমরা কি বলতে পারবো, আমরা কি বলবো, modulus of x less than r and modulus of x greater than r, sorry, modulus of x greater than r না, we have modulus of we have modulus of x less than r, এটা হচ্ছে ইন্টারভাল অফ কনভারজেন্স, তাই না? ইন্টারভাল অফ কনভারজেন্স তো এটাই বলা হয়। এই যে জিনিসটা ভালো করে বুঝো, এক্ষুনি আমরা বললাম এটা যদি 0 হয় আর এটা যদি r হয় আর এটা যদি মাইনাস r হয়, ঠিক আছে, তাহলে এটাকেই তো বলা হয় মাইনাস r লেস দ্যান x লেস দ্যান r। ঠিক আছে, এটাকেই তো ঘুরিয়ে, এই জিনিসটাকেই তো ঘুরিয়ে এইভাবে লেখা হয়। বুঝতে পেরেছো বিষয়টা? দেন আচ্ছা এই জিনিসটা ভালো করে দেখো, then convergence summation a has the radius of convergence r, then for convergence modulus x less than r and for divergence modulus x greater than r, এটাই তো বলা হয়। দেখো এই সিরিজটার সেন্টার তো 0, যেহেতু এই সিরিজটার সেন্টার 0, তাহলে কি হয়ে যাবে, এই সিরিজটার এই প্লাস এদিকে 0 ডান দিকে আর 0 ডান বাম দিকে মাইনাস আর। ঠিক আছে, তো আমরা কি বলবো, মডুলাস x লেস দ্যান r এর জন্য কি হবে, কনভার্জ, এটাকে ভাঙি কি হবে, মাইনাস r লেস দ্যান x লেস দ্যান r, এটাকে যদি আমরা ভাঙি মডুলাস x লেস দ্যান r, এটাকে ভাঙলে কি হবে, মাইনাস r লেস দ্যান x লেস দ্যান r, এটা পাবো। তাহলে এই পোরশনটার মধ্যে কনভার্জ করবে আর ডাইভার্জ করবে কি, মডুলাস x গ্রেটার দ্যান r, কনভার্জেন্সের জন্য এটা পাবো আর ডাইভারজেন্সের জন্য এটা পাবো। এই পোরশনটা ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, হয়েছে? ভাষাটা একটু কেমন লাগছে নাকি? দেন আচ্ছা এই ভাষাটা একটু ভালো করে সুন্দর করে লিখে নাও, তাহলে একটু ভালো করে লিখে নাও, দেন দ্য সিরিজ, দেন দ্য, এটা আরেকটু ভালো হবে তাহলে, দেন দ্য সিরিজ ইজ কনভার্জেন্ট ফর মডুলাস x less than r and divergent for modulus x greater than r, এইভাবে লেখো তাহলে বেশি ভালো লাগবে। ঠিক আছে, এটা বেশি ভালো লাগছে। দেন দ্য এত হচ্ছে রেডিয়াস, আচ্ছা এবার ঠিক আছে, এবার কি দেখো আমরা কি মডুলাস x লেস দ্যান r মানে কি, এটা মানে কি মাইনাস r লেস দ্যান x লেস দ্যান r। ঠিক আছে, এই পোরশনটা এটাকে কি, এটা যদি আমাদের 0 হয় এটা হচ্ছে r আর এটা হচ্ছে আমাদের মাইনাস r। হয়েছে? এবার আমাদেরকে নাও, আমাদের কি দেওয়া আছে, নাও কি দেওয়া আছে, সামেশন an x টু দি পাওয়ার kn, এই সিরিজটা আমাদের দেওয়া আছে। ঠিক আছে, নাও সামেশন an x টু দি পাওয়ার kn, এই সিরিজটা দেওয়া আছে। আমরা কি করব, এই সিরিজটা উই পুট x টু দি পাওয়ার k সমান y, এই সিরিজটা আমরা ধরে নেব উই পুট x টু দি পাওয়ার k সমান y, আমরা ধরে নিলাম। নাও এই সিরিজটা দেওয়া আছে, এই সিরিজটা আমরা x টু দি পাওয়ার k সমান y ধরে নিলাম। দেন তাহলে আমাদের এই সিরিজটা কি আসছে, দেখো সামেশন an y টু দি পাওয়ার n আসছে, সামেশন an y টু দি পাওয়ার n চলে আসলো। বুঝতে পারলে? ভালো করে লক্ষ্য করো কেন x টু দি পাওয়ার k ধরলাম, এই যে an x টু দি পাওয়ার n, এই যে an x টু দি পাওয়ার n, an y টু দি পাওয়ার n, এই আকারে আনার জন্য। এখানে x ভেরিয়েবল, এখানে y ভেরিয়েবল, ওই জন্য। ঠিক আছে, আর কোনো কারণ নেই। তো এইবার যদি এটা হয় তাহলে এই সিরিজটা ভালো করে লক্ষ্য করো, an x টু দি পাওয়ার n কনভার্জ করবে মডুলাস x লেস দ্যান r আর ডাইভার্জ করবে মডুলাস x গ্রেটার দ্যান r হলে। একই রকম ভাবে এই সিরিজটা আর এই সিরিজটা তো একই হয়ে যাচ্ছে, তাহলে এই সিরিজটাও কনভার্জেন্ট হবে মডুলাস y লেস দ্যান r হলে আর মডুলাস y গ্রেটার দ্যান r হলে ডাইভার্জেন্ট হবে। হয়েছে? এটা বলতে পারবো আমরা, এটাই বলো। হয়েছে? আচ্ছা এখানে তুমি এই পোরশনটা লিখে রাখতে পারো, এখানে k belongs to z plus positive integers। হয়েছে? আচ্ছা hence
দ্য সিরিজ, হেন্স দ্য সিরিজ, তাহলে কোন সিরিজটা? সামেশন a n y টু দি পাওয়ার n, এখান থেকে আমরা কি বলবো? হেন্স দ্য সিরিজ সামেশন a n y টু দি পাওয়ার n ইজ কনভার্জেন্ট, is convergent for modulus y less than r। দেখো এর সঙ্গে মিলিয়ে দাও x আর y, x এর জায়গায় x, y এর জায়গায় y, and divergent for modulus y greater than r, modulus y greater than r। বুঝতে পেরেছো? এই যে এই সিরিজটা কি হবে তাহলে? কনভার্জ করবে মডুলাস y লেস দ্যান r এর জন্য আর মডুলাস y গ্রেটার দ্যান r এর জন্য। হয়েছে? দ্যাট ইজ মডুলাস y লেস দ্যান r, মডুলাস y কত ধরেছি? মডুলাস x গ্রেটার দ্যান r, মডুলাস x না, মডুলাস x টু দি পাওয়ার k, মডুলাস x টু দি পাওয়ার k গ্রেটার দ্যান r, দ্যাট ইজ বলে এইভাবে লিখো, দ্যাট ইজ কনভার্জেন্ট for এটা and divergent for modulus of x to the power k greater than r। এটা পাবো এটা হবে less than r আর এটা হবে greater than r, that is convergent for, এই যে y এর জায়গায় বসিয়ে দিলাম x to the power k less than r and divergent for x to the power k greater than r। হয়েছে? এই পোরশনটা লেখার পর এইটা মুছে দিচ্ছে, হ্যাঁ বোর্ডে আসছে না। এবার লক্ষ্য করো, আচ্ছা এটা হলো, তার মানে এখানে কি বলছে? দ্যাট ইজ কনভার্জেন্ট ফর মডুলাস x কি হয়ে যাবে? লেস দ্যান r টু দি পাওয়ার 1/k। একটু নিচে লিখি, দ্যাট ইজ কনভার্জেন্ট ফর মডুলাস x লেস দ্যান r টু দি পাওয়ার 1/k and divergent for modulus x greater than r to the power 1/k। হয়েছে? x modulus x less than r to the power 1/k এর জন্য কনভার্জেন্ট আর r to the power 1/k এর জন্য ডাইভারজেন্ট। তাহলে এখান থেকে আমরা ডেফিনিশনে চলে গেলাম, সেই ডেফিনিশন থেকে আমরা কি বলবো? সেখান থেকে আমরা কি বলতে পারছি? এখান থেকেই তো আমরা বলতে পারছি r to the power 1/k হয়ে যাচ্ছে রেডিয়াস অফ কনভার্জেন্স, implies r to the power 1/k is a radius of convergence of the series কোনটা? সামেশন a n x to the power k। ঠিক আছে? এই একটা লাইন, এই জায়গাটাই হচ্ছে আসল। x to the power k equals to y ধরে নেওয়া, এই x to the power k equals to y ধরে নাও, ধরে নিলে এই সিরিজটা কি হয়ে যাচ্ছে? এই সিরিজটা কার সঙ্গে সমান হয়ে যাচ্ছে? এই সিরিজটা সামেশন a n x to the power n, এই সিরিজের মতো হয়ে যাচ্ছে। তাহলে a n x to the power n সিরিজটা কি ছিল? মডুলাস x লেস দ্যান r এর জন্য কনভার্জেন্ট ছিল, মডুলাস x গ্রেটার দ্যান r এর জন্য ডাইভারজেন্ট ছিল। তাহলে এই সিরিজটাও কি হয়ে যাবে? মডুলাস y লেস দ্যান r এর জন্য কনভার্জেন্ট হয়ে যাবে, মডুলাস y গ্রেটার দ্যান r এর জন্য ডাইভারজেন্ট হয়ে যাবে। ঠিক আছে? এবার y এর মান বসিয়ে দিলাম, সেখান থেকে x এর মান পেয়ে গেলাম। তাহলে x লেস দ্যান r টু দি পাওয়ার k এর জন্য কনভার্জেন্ট আর x গ্রেটার দ্যান r টু দি পাওয়ার k এর জন্য ডাইভারজেন্ট। তাহলে এই সিরিজ এখান থেকে কি পেয়ে যাচ্ছে? r টু দি পাওয়ার 1/k হয়ে যাচ্ছে রেডিয়াস অফ কনভার্জেন্স। সিম্পল জিনিস, খুব ইম্পর্টেন্ট এবং খুব মূল্যবান একটা প্রুফ। অনেক জায়গায় তোমাদের শর্ট কোশ্চেনও দিয়ে দিতে পারে এটা দিয়ে। কোন একটা সিরিজ দিয়ে দিল, এরকম একটা সিরিজ দিয়ে দিল an x টু দি পাওয়ার n দিল, আর একটা দিল সামেশন an x টু দি পাওয়ার 3n, an x to the power n, an x to the power 3n বললে এর রেডিয়াস অফ কনভার্জেন্স r। তাহলে এর রেডিয়াস অফ কনভার্জেন্স কত হবে? এর রেডিয়াস অফ কনভার্জেন্স হবে r টু দি পাওয়ার 1/3, এর রেডিয়াস অফ কনভার্জেন্স হবে r টু দি পাওয়ার 1/3। এইভাবে তোমাদের একটা অঙ্ক দিয়ে দিল, শর্ট কোশ্চেন দিয়ে দিতে পারে। ঠিক আছে? যে এর রেডিয়াস অফ কনভার্জেন্স r হলে এর রেডিয়াস অফ কনভার্জেন্স কত হবে? বুঝতে পেরেছো? এইভাবে দিতে পারে। আমরা এর উপর বেস করে একটা অঙ্ক করব এবার।
আচ্ছা অঙ্ক করছি দেখো, সামেশন ফ্যাক্টোরিয়াল n তার হোল স্কোয়ার x টু দি পাওয়ার 2n বাই ফ্যাক্টোরিয়াল 2n। এটা হচ্ছে আমাদের গিভেন সিরিজ দেওয়া আছে, এটা আমাদের দেওয়া আছে গিভেন সিরিজ। এবার আমরা এর রেডিয়াস অফ কনভারজেন্স বের করব, আর ইন্টারভাল অফ কনভারজেন্স বের করব। ঠিক আছে, সেম প্রসেস, যে প্রসেসে করেছি সেই একই প্রসেসে চলবে। ঠিক আছে, যে প্রসেসে করেছি সেম একই প্রসেসে চলবে। দেখো আমরা এতক্ষণ যে অঙ্কগুলো করলাম সেই অঙ্কগুলোর নিয়মটা কি করলাম, অঙ্কগুলো ছিল প্রত্যেকটা অঙ্কের ছিল x টু দি পাওয়ার n ছিল, তাই না? যে সিরিজগুলো করছিলাম সামেশন a n x টু দি পাওয়ার n এই আকারে ছিল। আচ্ছা তোমাদের কোনো জায়গায় a এর এইরকমও থাকতে পারে a n x মাইনাস 2 টু দি পাওয়ার n, এরকমও থাকতে পারে। হ্যাঁ, ধরো এই অঙ্ক এরকম থাকলো, এক্ষুনি একটা অঙ্ক করলাম সামেশন ফ্যাক্টোরিয়াল n বাই 2 টু দি পাওয়ার n x মাইনাস 2 হোল টু দি পাওয়ার n, এরকম থাকলো, তখন কিন্তু ঘাবড়ে যাবে না। যাই হোক এই অঙ্ক করানো হলো না, আচ্ছা লাস্টে যদি সময় পাই তাহলে করিয়েও দিচ্ছি। যে এই ধরনের যদি অঙ্ক থাকে তাহলে কিন্তু ঘাবড়ে যাবে না যে যা x মাইনাস 2 আছে, এখানে কিচ্ছু নেই, এখানে 2 হচ্ছে সেন্টার, এখানে যেমন 0 সেন্টার এখানে 2 সেন্টার, অঙ্ক করার কোনো নিয়ম পাল্টাবে না, সেম নিয়মে অঙ্ক হবে। এইটা হবে an, বাদ বাকি যে নিয়ম সেই একই নিয়মে চলতে থাকবে, কোনো রকম কোনো চেঞ্জ আসবে না। এখানে যদি আমার রেডিয়াস অফ কনভারজেন্স দেখা যাচ্ছে 1 হয়েছিল, তখন তুমি কি করছিলে, কি হচ্ছিল -1, 1 হচ্ছিল রেডিয়াস অফ কনভারজেন্স। এইটার ক্ষেত্রে তোমার যদি রেডিয়াস অফ কনভারজেন্স 1 হয় তাহলে কি হবে, এখানে 2 - 1, 2 + 1 এরকম হবে রেডিয়াস অফ কনভারজেন্স, 1, 3 হবে রেডিয়াস অফ কনভারজেন্স। বুঝতে পেরেছো? আর কোনো পার্থক্য থাকবে না। এই জায়গাটা যদি জুড়ে দেওয়া থাকে x - 2 বা x - 1 বা x - a এই ধরনের থাকে, যদি সময় পাই তো করাচ্ছি, তার আগে যেটা শুরু করেছি এটা করি। আচ্ছা আমরা কি করছি, r1 ধরে নিচ্ছি, রেডিয়াস অফ কনভারজেন্স কে r বলবো না, আমরা r1 ধরবো, কারণ মেইন রেডিয়াস অফ কনভারজেন্স কে r বলছি। তাহলে যেহেতু এখানে x টু দি পাওয়ার 2n আছে, আমরা অভ্যস্ত x টু দি পাওয়ার n দিয়ে, তাহলে কি হবে r1 সমান লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n প্লাস 1 বাই n সমান লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n প্লাস 1 কি হবে ফ্যাক্টোরিয়াল n প্লাস 1 তার হোল স্কয়ার হয়েছে x টু দি পাওয়ার 2n প্লাস 2 বাই 2n প্লাস 2 তার ফ্যাক্টোরিয়াল ইনটু n কি হবে ফ্যাক্টোরিয়াল 2n বাই কি হবে ফ্যাক্টোরিয়াল n তার হোল স্কয়ার ইনটু x টু দি পাওয়ার 2n। এইটা হচ্ছে, এবার আমাদেরকে কাটাকুটি করতে হবে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। আচ্ছা ফ্যাক্টোরিয়াল n প্লাস 1 এর হোল স্কয়ার, ফ্যাক্টোরিয়াল n প্লাস 1 এর হোল স্কয়ার হয়ে গেলে উপরে কি পড়ে থাকছে n প্লাস 1 এর হোল স্কয়ার ইনটু ফ্যাক্টোরিয়াল n এর হোল স্কয়ার। তাহলে এটা কেটে গেল, x টু দি পাওয়ার 2n প্লাস 2 আর x টু দি পাওয়ার 2n, এটা কেটে গিয়ে কি পড়ে থাকছে x স্কয়ার, উপরে পড়ে থাকলো, নিচে নিচে কি পড়ে থাকবে আমাদের, নিচে কি পড়ে থাকবে 2n প্লাস 2 কে কি লিখবো 2n প্লাস 2 ইনটু 2n প্লাস 1 ইনটু ফ্যাক্টোরিয়াল, তাহলে এটা কি হয়ে যাচ্ছে 2n প্লাস 2 ইনটু 2n প্লাস 1। এটা হচ্ছে আমাদের এই পোরশনটা পড়ে থাকলো, এইটা পড়ে থাকলে n প্লাস 1 বাই n। ক্যালকুলেশনটা একটু ঠিক করে নিতে হবে, ক্যালকুলেশনটা হয়ে গেলে অঙ্ক হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা এটা হলো, ওহো সরি 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 x তো থাকবে না, x তো থাকবে না, আমারই ভুল। এখানে লেখো হেয়ার n ইকুয়ালস টু ফ্যাক্টোরিয়াল n তার হোল স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2n। x তো থাকবে না, x বাদ দিই, ওটা ভুল হয়েছে, সরি x থাকবে না, x টাকে বাদ দাও, x টা বাদ দাও, হয়েছে হেয়ার n ইকুয়ালস টু ফ্যাক্টোরিয়াল n তার হোল স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2n, এটা হচ্ছে। আচ্ছা ইকুয়ালস টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, তাহলে উপর নিচে n স্কয়ার দিয়ে ভাগ করে দাও, 1 প্লাস 1 বাই n তার হোল স্কয়ার, আর নিচে কত হচ্ছে 2 প্লাস 2 বাই n ইনটু 2 প্লাস 1 বাই n ইকুয়ালস টু, এবার n টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 0 বাই 2 প্লাস 0 ইনটু 2 প্লাস 0 ইকুয়ালস টু কত 1 বাই 4। এটা কত বেরোলো r1, 1 বাই r1। তাহলে देयरफॉर r1 সমান কত বেরোলো 4, r1 সমান কত বেরোলো 4। তাহলে রেডিয়াস অফ কনভারজেন্সের সূত্র কি
রেডিয়াস অফ কনভারজেন্স আর যদি হয় an x টু দি পাওয়ার n এর রেডিয়াস অফ কনভারজেন্স যদি r হয় তাহলে an x টু দি পাওয়ার k n এর রেডিয়াস অফ কনভারজেন্স কি হবে r টু দি পাওয়ার 1/k। তাহলে এটা কি হবে, এটা কি x টু দি পাওয়ার 2n আছে, তার মানে কি হবে r1 টু দি পাওয়ার 1/2। তার মানে কি, তাহলে therefore r ইকুয়ালস টু কত হবে, r ইকুয়ালস টু কত হবে r1 টু দি পাওয়ার 1/2। এটাই তো সূত্র, ওই যে সূত্র, এই সূত্রটা কি সামেশন an x টু দি পাওয়ার n এর রেডিয়াস অফ কনভারজেন্স যদি r হয় তাহলে সামেশন an x টু দি পাওয়ার kn এর রেডিয়াস অফ কনভারজেন্স r টু দি পাওয়ার 1/k হবে, তাই তো। তাহলে এর রেডিয়াস অফ কনভারজেন্স r1 সমান যদি 4 হয় তাহলে এর রেডিয়াস অফ কনভারজেন্স কত হবে r1 টু দি পাওয়ার 1/2, কারণ এখানে পাওয়ার k এর জায়গায় 2 আছে, তার মানে কত আছে √4 মানে কত 2। তাহলে রেডিয়াস অফ কনভারজেন্স কত বেরোলো 2। অঙ্কটা রেডিয়াস অফ কনভারজেন্স কত বেরোলো 2। এই রেডিয়াস অফ কনভারজেন্সই আসবে পরীক্ষায়। এই যে এখানে যদি 2n দিয়ে দেয় তখন কি করবে, এইটা এই 2n যদি দিয়ে দেয় 3n, যদি এখানে যদি 3n থাকতো তাহলে 1/3 হতো, এখানে যদি 4n থাকতো 1/4 হতো, এখানে যদি 5n থাকতো 1/5 হতো। এইভাবে যদি 2n 3n 4n দিয়ে দেয়, তার জন্য তোমাদের আগে একটা কোশ্চেন করালাম তারপরে অঙ্কটা, ঠিক আছে। এই অঙ্কটা নাহলে অঙ্কটা বুঝতে পারতে না, হয়েছে। এই রেডিয়াস অফ কনভারজেন্স পরীক্ষার হলে সবথেকে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে রেডিয়াস অফ কনভারজেন্স। এইখান থেকে আশা করি কোশ্চেন আসবেই আসবে। আচ্ছা, নেক্সট একটা অঙ্ক করছি, তোমাদের একটু বললাম সময় থাকলে করবো। summation factorial n by n to the power n factorial n by n to the power n into x plus 2 whole to the power n। এখানে হচ্ছে n to the power n summation factorial n summation factorial n x plus 2 whole to the power n। এখানে লক্ষ্য করো, এখানে x plus 2 আছে, এবার কি করব, কিচ্ছু করার না, এর সেন্টার -2 আর কিচ্ছু না, তাছাড়া আর কোনো কিছু করার নেই। এখানে আমাদের কি ধরে নেব, here n equals to কি করব factorial n by n to the power n, আর কিচ্ছু নাই। এটা জাস্ট তুমি তোমার হয়তো ভয় লাগতে পারে দেখে, ভয় পাওয়ার কিছু নেই, এর সেন্টার -2, ঠিক আছে। তাহলে এবার 1/r সমান কি লিমিট n tends to infinity an plus 1 by n equals to limit n tends to infinity n plus 1 কি হবে factorial n plus 1 by n plus 1 whole to the power n plus 1 into n কত হবে, n টা হয়ে যাবে n to the power n by factorial n, হয়েছে। আচ্ছা, equals to limit n tends to infinity, এই ফ্যাক্টোরিয়াল n এর n plus 1 কেটে গেলে এখানে পড়ে যাচ্ছে n plus 1, আর ওখানে n to the power n by এখানে কি হয়ে যাচ্ছে n plus 1 whole to the power n plus 1, হয়েছে, equals to limit n tends to infinity n plus 1 একটা n plus 1 কেটে গেল, তাহলে কি হচ্ছে n to the power n by n plus 1 whole to the power n equals to limit n tends to infinity কি হয়ে যাবে, এই n টা নিচে গেলে 1 by 1 plus 1 by n whole to the power n। এটা কি বিখ্যাত एग्जांपल কিসের, এটা কি লিমিট করলে এটা কত হবে নিচেরটা e, তাহলে কত আসছে 1 by e, কত আসছে 1 by e, বুঝতে পারলে। n টা তলায় চলে গেল, তাহলে 1 plus 1 by n করেছি, এগুলো সিকোয়েন্সে খুব করেছি, 1 by 1 plus n to the power n সমান e। তাহলে 1 by r সমান যদি e আসে তাহলে therefore r সমান কত হলো, রেডিয়াস অফ কনভারজেন্স কত হলো e, রেডিয়াস অফ কনভারজেন্স কত পেলাম e, আর ইন্টারভাল অফ কনভারজেন্স কি হবে, ইন্টারভাল অফ কনভারজেন্স হবে -2 - e, 2 + e, এটা হবে এর ইন্টারভাল অফ কনভারজেন্স। ভালো করে বোঝো, এটা হচ্ছে রেডিয়াস অফ কনভারজেন্স কত পেলাম 1 by e, রেডিয়াস অফ কনভারজেন্স 1 by e, তাহলে আমার সেন্টার কত -2, তাহলে -2 - e
সরি -2 প্লাস ই, এটা হচ্ছে এর ইন্টারভাল অফ কনভারজেন্স, আর এটা হচ্ছে রেডিয়াস অফ কনভারজেন্স। ভালো করে বুঝে নাও, এই রেডিয়াস অফ কনভারজেন্সের অঙ্ক প্রচুর পরীক্ষায় আসে। সবথেকে ইম্পর্টেন্ট টপিক পাওয়ার সিরিজের হচ্ছে রেডিয়াস অফ কনভারজেন্স। রেডিয়াস অফ কনভারজেন্সের অঙ্ক ভালো করে, খুব ভালো করে রপ্ত করে রাখতে হবে, কারণ প্রচুর অঙ্ক রেডিয়াস অফ কনভারজেন্স থেকে আসে। এই হচ্ছে মেথড রেডিয়াস অফ কনভারজেন্স বের করার। হ্যাঁ, এই ছাড়া আর অন্য কোনো মেথড নেই, এইভাবে আমাদেরকে রেডিয়াস অফ কনভারজেন্স বের করতে হবে। ঠিক আছে, আরেকটা অঙ্ক দেখো। হ্যাঁ, অঙ্ক হচ্ছে সামেশন 3 টু দি পাওয়ার -n 3 টু দি পাওয়ার -n x টু দি পাওয়ার 3n x টু দি পাওয়ার 3n, এটা হচ্ছে আমাদের অঙ্ক। ঠিক আছে, তাহলে এখানে হিয়ার here an equals to কত আছে 3 টু দি পাওয়ার -n। ঠিক আছে, an equals to কত পেলাম 3 টু দি পাওয়ার -n। তাহলে আমাদের লিমিট n টেন্ডস টু ইনফিনিটি মডুলাস an টু দি পাওয়ার 1/n, এরকম যখন কোনো অঙ্ক থাকবে না তখন পাওয়ার 1/n। আমরা একটা মেথড দিয়ে করছিলাম, এটা আরেকটা মেথড, ওই n টু দি পাওয়ার 1/n নিলাম। ঠিক আছে, যখনই 1/n নেব না তখন খুব সুবিধা হয়ে যাবে আমার অঙ্কটা করা। ঠিক আছে, যখন পাওয়ার n থাকবে এরকম সিঙ্গেল একটা ফাংশন, সিঙ্গেল একটা নাম্বারের, তখন আমরা এই মেথডটা নেব। তাহলে ইকুয়ালস টু কি হচ্ছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 3 টু দি পাওয়ার -n তার টু দি পাওয়ার 1/n ইকুয়ালস টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। আচ্ছা, এটা কি হবে 1/r1, তাই না? r তো হবে না, কারণ x টু দি পাওয়ার 3n আছে। তাহলে x টু দি পাওয়ার 3n যেহেতু আছে, তাহলে r এর ভ্যালু আলাদা বেরোবে, তার জন্য আমরা কি করছি 1/r1 করছি। r1 করলাম, 1/r1 সমান এটা, তাহলে এই n কেটে গেল, কি হয়ে যাচ্ছে 3 টু দি পাওয়ার -1। এটা সমান কত আসছে, এটা সমান কত আসছে 1/3। এটা কত আসলো 1/3, এটা আসলো 1/3। তাহলে therefore এটা যদি r1/r1 সমান যদি 1/3 হয়, তাহলে r1 সমান কত হচ্ছে 3। r1 কত বেরোলো 3। ভালো করে বোঝো, দ্বিতীয় একটা আমরা রেডিয়াস অফ কনভারজেন্সের একটা মেথডেই করছিলাম সবগুলো, এটা আরেকটা মেথড, মানে আরেকটা ফর্মুলা। আমরা সব অঙ্কগুলো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি an প্লাস 1/n এটা দিয়েই করলাম। তো তাই এই অঙ্কটা চুজ করলাম যেন এটা আরেকটা মেথড, আরেকটা ফর্মুলাটা আমরা ইউজ করতে পারি। তো এখান থেকে r1 এর ভ্যালু কত পেলাম 1/3। তাহলে hence the radius of convergence of the given series is capital R equals to কি হবে r টু দি পাওয়ার, এই যে যেটা বেরোলো তার টু দি পাওয়ার কত, এটা 3 আছে 1/k, তাহলে কি হবে 3 টু দি পাওয়ার 1/3। সূত্র তো তাই বলছে, সামেশন an x টু দি পাওয়ার n এর রেডিয়াস অফ কনভারজেন্স যদি r হয়, তাহলে সামেশন an x টু দি পাওয়ার kn তার রেডিয়াস অফ কনভারজেন্স r টু দি পাওয়ার 1/k। k এখানে k এর মান কত 3, তাহলে 3 টু দি পাওয়ার 1/3। এটা হলো রেডিয়াস অফ কনভারজেন্স, এটা হলো এর রেডিয়াস অফ কনভারজেন্স। এর সেন্টার কত 0, তাহলে এর ইন্টারভাল অফ কনভারজেন্স কত হবে, এর ইন্টারভাল অফ কনভারজেন্স 3 টু দি পাওয়ার -1/3 কমা -3 টু দি পাওয়ার 1/3 ইনটু 3 টু দি পাওয়ার 1/3। এটা হচ্ছে এর ইন্টারভাল অফ কনভারজেন্স। এইরকম তোমাদের সব মেথডগুলো দিয়ে মোটামুটি আমরা রেডিয়াস অফ কনভারজেন্স অঙ্কগুলো করলাম। এবার তোমরা বাড়িতে আরো অনেক অঙ্ক, আরো কিছু অঙ্ক, আরো এর সঙ্গে আরো এক্সট্রা অঙ্ক প্র্যাকটিস করো। যত ভালো প্র্যাকটিস করবে তত ভালো অঙ্ক তোমরা ভালো করে পরীক্ষার হলে নামাতে পারবে। ঠিক আছে, মেইন বিষয় হচ্ছে ম্যাথামেটিক্স করার বা শেখার একটাই জিনিস হচ্ছে, দ্য অনলি ওয়ে টু লার্ন ম্যাথামেটিক্স ইজ টু ডু ম্যাথামেটিক্স। ম্যাথামেটিক্স করতে গেলে কি, ম্যাথামেটিক্স শিখতে গেলে কি করতে হবে, ম্যাথামেটিক্স করতে হবে। ঠিক আছে, একটাই ম্যাথামেটিক্স শেখার এবং ম্যাথামেটিক্সকে ভালোভাবে জানার, ম্যাথামেটিক্স করতে হবে। তাই তোমরাও এইভাবে অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকো। যত প্র্যাকটিস করবে তত তোমাদের মানে ব্রেন খুলবে, তত তোমাদের অঙ্কগুলো সহজ হবে। পরীক্ষার হলে অঙ্কগুলো আসলে তোমরা করতে পারবে। ঠিক আছে।